হ্যাঁ, সো এরকম কন্ডিশনে যদি আপনি চালান তাহলে আপনি চোখ বুঝে ভার্সন 4 নিয়ে নেবেন যদি আপনি সেফলি চালাইতে চান বা আপনার কন্ট্রোলিং একটু উইক থাকে। সো এইসব জিনিস থেকে কম্পেয়ার করলে হর্নেট 2 এই প্রাইস রেঞ্জে আমার মতে সবচেয়ে বেস্ট চয়েস। আসসালামু আলাইকুম সবাইকে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে হর্নেট 2 এবং হচ্ছে গিয়ে এফজেড ভার্সন 4 কোনটা ভালো হবে। তো এটা নিয়ে বেশ অনেকদিন ধরে আমি একটু ঘাটাঘাটি করলাম। আসলে ভালো এটা ডিপেন্ডস, একজনের কাছে এক এক জিনিস ভালো লাগে, এই জন্য আমি সরাসরি বলে দিতে পারি না যে এটা ভালো হবে ওইটা খারাপ হবে। সো দুইটারই কিছু ভালো দিক আছে, দুইটারই কিছু খারাপ দিক আছে। এই দুইটা কম্পেয়ার করে দেন প্রয়োজন অনুযায়ী আসলে ভালো খারাপ হবে। ফার্স্ট অফ অল হর্নেট 2 এর সাথে এফজেড ভার্সন 4 এর তুলনা আসে না এই কারণেই যে ওইটা একটা 150 সিসির বাইক, এটা একটা 185 সিসির বাইক। এটা ওইটার চেয়ে অনেকটাই পাওয়ারফুল, প্লাস এটায় কিছু হাই এন্ড ফিচার আছে যার কারণে এটা ওইটা থেকে আগায় থাকবে। আবার ওইটা থেকে কয়েকটা ফিচার আছে যেটা হচ্ছে এটা থেকে ওইটাকে আগায় রাখবে। সো আপনার যেটা দরকার আপনি আসলে সেটাই নেবেন। কিন্তু ওভারঅল যদি সামারি করি তাহলে আমাদের তো অবশ্যই একটা কনক্লুশনে আসতে হবে যে ভালো খারাপ মিলে আসলে কোনটা ভালো বা কোনটা ওভারঅল বেস্ট হয়। সো চলেন তাহলে কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। আমরা একটা তুলনামূলক দুইটার ফিচার দেখে আসি আমরা যে কোনটাতে কি অফার করতেছে এবং কোন দিক থেকে কোনটা আগানো এবং কোন দিক থেকে কোনটা পিছানো, সেটা একটা সুন্দর ডিটেলস অ্যানালাইসিস দেখে আসি। তো চলে আসলাম কম্পারেটিভ অ্যানালাইসিসে। সো ওকে, চলেন দেখি কোনটার কী আছে। সো প্রথমেই আমরা যদি পাওয়ার অ্যান্ড পারফরমেন্সে যাই তাহলে আমরা কি দেখতে পাই সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট 184 সিসি 149 সিসি, হর্নেট 2 অনেকটাই আগানো, ভাল্ব দুইটাই 2 ভাল্ব, ম্যাক্স পাওয়ার 70.0 বিএইচপি আর একটা হচ্ছে 12.2 বিএইচপি। এখানে প্রায় ব্যাপক একটা ব্যবধান, প্রায় 5 বিএইচপি। সো একটা 80 সিসির বাইক মেবি 8 বিএইচপি বা 7 বিএইচপির মতো পাওয়ার থাকে। সো আপনি বুঝতেই পারতেছেন যে পাওয়ার ডিফারেন্সটা কেমন। হর্নেট 2 এখানে বেশ ভালো রকমের পাওয়ার আউটপুট করে। ম্যাক্স টর্ক 15.9 নিউটন মিটার অ্যান্ড 13.3 নিউটন মিটার, এখানেও বেশ ভালো একটা ডিফারেন্স আছে। মাইলেজ 42, মাইলেজের দিক থেকে এফজেড ভার্সন 4টা আগে থাকবে, এখানে প্রায় 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে পাবে। ট্রান্সমিশন 5 স্পিড ম্যানুয়াল, বাট হর্নেট 2তে গিয়ার ইন্ডিকেটর আছে এবং ভার্সন 4-এ গিয়ার ইন্ডিকেটর নাই। সো এটা আমার জন্য একটা হিউজ প্লাস। কুলিং সিস্টেম এয়ার কুল বোথ। ট্রান্সমিশন অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস, যেটা হচ্ছে হর্নেট 2-তে আছে অনেক আগানো একটা ফিচার, অ্যাডভান্স ফিচার। আর ভার্সন 4-এ আছে ওয়েট মাল্টিপ্লেট। দেন ব্রেক সুইচ অ্যান্ড সাসপেনশনে যদি যাই, ফ্রন্ট সাসপেনশন হর্নেট 2-তে আছে ইউএসডি ফর্ক, এখানে ভার্সন 4-এ আছে টেলিস্কোপিক ফর্ক। সো এখানে তো ক্লিয়ারলি হর্নেট 2 আগানো। রিয়ার সাসপেনশন বোথ মনোশক, ব্রেকিং সিস্টেম বোথ সিঙ্গেল চ্যানেল এবিএস। ফ্রন্ট ব্রেক টাইপ হচ্ছে 276 মিলিমিটার ভার্সেস 282 মিলিমিটার। এখানে ভার্সন 4-এর ব্রেকটা একটু বড়, বাট আহামরি কিছু না আসলে। ক্যালিপার বোথ আর 2 পিস্টন। রিয়ার ব্রেক টাইপ ডিস্ক 220 মিলিমিটার, ভার্সন 4-ও 220 মিলিমিটার, বাট এটাতে ট্র্যাকশন কন্ট্রোল আছে, যেটা হচ্ছে একটা হিউজ প্লাস ফর ইয়ামাহা এফজেড ভার্সন 4। ফ্রন্ট টায়ার 110/70 আর এখানে 100/80। সো ফ্রন্ট টায়ারে হর্নেট 2 আগায় আছে, রিয়ার টায়ারে হর্নেট 2 আগায় আছে 140/70, হোয়ারাস ভার্সন 4-এ আছে 140/60। সো এই সেগমেন্টে বেশ ভালো রকমের টায়ার হর্নেট 2 দিচ্ছে। তবে এটা গ্রিপিং একটা ইস্যু আছে এই টায়ারটার হর্নেটের, বালু বা স্লিপারি রাস্তায় গেলে এটা আসলে টালমাটাল করে। দেন আদার্স ফিচার যদি আসি, আদার্স ফিচার কার্বোয়েড 142 কেজি ভার্সেস 136 কেজি ভার্সন 4-এর। তারপরে হচ্ছে সিট হাইট হচ্ছে 790, বোথ সেম। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 167 165, বোথ অলমোস্ট সেম। আদার ফিচার ইঞ্জিন কিল সুইচ, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ, এই ফিচার দুইটা আমার কাছে খুব ভালো লাগে। এখানে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, কল SMS অ্যালার্ট, ইঞ্জিন কিল সুইচ। সো ভার্সন 4 মোরালেস সেম, বাট ইঞ্জিন সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ এই ফিচারটা আমার কাছে বেশ ভালো লাগে। প্রাইসের দিক থেকে তো হর্নেট 2 ডেফিনেটলি লাগানো 289,000 ভার্সেস 300,000 টাকা। সো এখানে ক্লিয়ারলি উইনার হর্নেট 2।
দেন এইবার আসি হচ্ছে যদি আমি একটা সামারি করি কী দাঁড়ায় হর্নেট 2 এর কী অ্যাডভান্টেজগুলো কী কী আছে। এটা পাওয়ারফুল ইঞ্জিন পাওয়ারফুল সেটা দেখলাম। বেটার ইঞ্জিন ডিফারমেন্ট, এটা ইঞ্জিন ডিফারমেন্ট হিউজ, মানে এটা না চালালে বোঝা যাবে না। মারাত্মক লেভেলের রিফাইন্ড ইঞ্জিন, আপনারা যদি কখনো চালান বুঝতে পারবেন। আর ভার্সন 4 এর তুলনায় যদি আমি কম্পেয়ার করি হয় ইঞ্জিন ডিফারমেন্ট যদি হর্নেট 2 এর 100 হয় তাহলে ভার্সন 4 এর হবে 70, সো উইদাউট এনি ডাউট। অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ, এটা একটা বিগ ডিল। ইউএসডি সাসপেনশন বিগ ডিল। বিগ টায়ার্স বিগ ডিল। সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ, এটাও একটা বিগ ডিল, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোতে দেখা যায়। সো এটাকে আমরা একটা প্রিমিয়াম বাইক বলতে পারি। ওয়ারাজ ভার্সন 4 এর এক্সেপশনাল দিক কী আছে? ব্লুটুথ কানেক্টিভিটি, ট্র্যাকশন কন্ট্রোল, বেটার হেডলাইট। সো এখানে ট্র্যাকশন কন্ট্রোলটা একটা আউটস্ট্যান্ডিং ফিচার, এর বাদে বাকিগুলো আসলে আমার কাছে অতটা আমার কিছু মনে হয় না। সো এই দিক থেকে হোন্ডা ক্লিয়ারলি আগানো। আচ্ছা, এবার অ্যাডভান্টেজ দেখলাম, এবার ডিসঅ্যাডভান্টেজ দেখি। হোন্ডা নো ট্র্যাকশন কন্ট্রোল নাই, লো হেডলাইট পাওয়ার। এই দুটো আসলে কমপ্লিটলি, কারণ এটা যে পাওয়ার, এই পাওয়ারটা হ্যান্ডেল করার জন্য ট্র্যাকশন কন্ট্রোলটা দরকার ছিল, যদিও দাম বাড়লেও সমস্যা ছিল না। যাই হোক, এই দুটো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আমার কাছে মনে হয়েছে। আর এফজেডএস ভার্সন 4 ডিসঅ্যাডভান্টেজ কি? লো পাওয়ার কম্পেয়ার টু আদার টু। ওকে, মানে হর্নেট 2 এর চেয়ে লো পাওয়ার, নো গিয়ার ইন্ডিকেটর, হাই প্রাইস, নো ইউএসডি, নো স্লিপার ক্লাচ, লেস ফ্যাট টায়ার। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসঅ্যাডভান্টেজ আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে এই প্রাইস রেঞ্জের তুলনায়। ঠিক আছে, তো চলেন তাহলে আমরা বাইকে ফিরে যাই, দেখি ওখানে আমরা আর কি কি পাই। তো যেমনটা আপনারা দেখছিলেন, হর্নেট 2 নিয়ে বলতে গেলে এটার যদি আমি ফিচারগুলো জাস্ট একটু বলি, এটাতে মেইনলি আছে 185 সিসির একটা ইঞ্জিন, হুইচ ইজ ভেরি পাওয়ারফুল, ভেরি রিফাইন্ড। এটা না চালাইলে আসলে বোঝা যাবে না এটা পাওয়ারফুল এবং স্মুথনেস। দেন এইটাতে আছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ, এটা ক্লাচটা এত স্মুথ বলার মতো না। আরেকটা মজার আরেকটা ভালো দিক হচ্ছে এটার আছে ইউএসডি আপসাইড ডাউন সাসপেনশন, হুইচ ইজ এই রেঞ্জের ভিতরে আমরা এটা আসলে দেখা পাই না। অন্যদের তুলনায় এই জিনিসটা এই বাইকটাকে অনেকটাই আগায় রাখবে। অন্যদিকে এফজেডএস ভার্সনের যদি আমরা ভার্সন 4 এর যদি আমরা একটা শর্ট অ্যানালাইসিস করি, ওইটাতে আছে হচ্ছে এবিএসও দুইটাতেই আছে। ওইটাতে মেজর আছে হচ্ছে ওইটাতে ব্লুটুথ কানেক্টিভিটি আছে, তো আপনি ওইখানে ব্লুটুথ কানেক্ট করে আপনি বাইকের ইনফরমেশন প্লাস আদার্স ইম্পর্টেন্ট নেসেসারি ইনফরমেশনগুলো দেখতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট ফিচার ওইটাতে আছে, সেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল। পাওয়ার ওইটাতে ডেফিনেটলি হর্নেটের চেয়ে কম। আমি ওইদিকে যাচ্ছি না, আমি জাস্ট কোনটার দুইটার যে আলাদা ফিচারগুলো আছে যেটা একটা থেকে আরেকটাকে পার্থক্য করে দিবে সেই জিনিসগুলো আমি বলতেছি। ওইটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল। যদি এত লো পাওয়ার বাইকে ট্র্যাকশন কন্ট্রোল দেওয়াটা কতটা যুক্তিযুক্ত এটা আমার মাথায় আসে না। তারপর যেহেতু আছে সেহেতু বলি, এই ট্র্যাকশন কন্ট্রোলের জন্য এটা আসলে একটা আলাদা ভ্যালু ক্রিয়েট করছে, যার কারণে এটাকে একবারে কম্পিটিশন থেকে ফালাই দেওয়া যাচ্ছে না। তাহলে আমরা যেরকমটা দেখলাম ওইখানে, হর্নেট 2 কাদের জন্য? হর্নেট 2 ওভারঅল সব দিক থেকে বেটার। হর্নেট 2 আপনারা যদি একটা ভালো পাওয়ারফুল বাইক চান, আচ্ছা অনেকেই বলতে পারেন ভাই আমার এত পাওয়ারের দরকার নাই। ওকে ভাই, দরকার না থাকলে তাহলে আপনি এফজেডএস ভার্সন 4 নিতে কেন আসছেন? 150 সিসির বাইক কেন নিতে আসছেন? আপনি 100 সিসির বাইক নেন, বাজারে অনেক সুন্দর সুন্দর 100 সিসির বাইক আছে, আপনি ওগুলো নেন। আপনি আস্তে ধীরে সুস্থ চালান, পাওয়ার দরকার না থাকলে 150 সিসির কী দরকার আপনার? যেহেতু এদিকে আসছেন সেহেতু অবশ্যই আপনার এগুলো মাথায় রাখতে হবে। এই প্রাইস রেঞ্জে হর্নেট 2 একটা বেস্ট পারফর্মিং বাইক, যেহেতু এটা দাম এফজেডএস ভার্সন 4 থেকে কম এবং অন্য ফিচার এটা সব দিক থেকে এটা বেশি। সো একটা বাইকে প্রাথমিকভাবে আপনি কী দেখেন? আপনি বাইকের পাওয়ার কেমন আছে, বাইকের স্মুথনেস কেমন, ব্রেকিং কেমন, আদার যে ফিচারগুলো আছে ওগুলো আসলে কতটুকু আপ টু ডেট, এইসব জিনিসই তো আপনি দেখেন। সো এইসব জিনিস থেকে কম্পেয়ার করলে হর্নেট 2 এই প্রাইস রেঞ্জে আমার মতে সবচেয়ে বেস্ট চয়েস। ওকে, সো হর্নেট 2 হলো বেস্ট চয়েস গেল। তাহলে ভার্সন 4 কি কম্পিটিশন থেকে আউট? না, ভার্সন 4 আউট না। হর্নেট 2 এর কিছু লিমিটেশন আছে, আবার ভার্সন 2 এর কিছু অ্যাডভান্টেজ আছে। যেমন ভার্সন 2তে আছে ট্র্যাকশন কন্ট্রোল। সো আপনার ট্র্যাকশন কন্ট্রোল কেন দরকার? কেউ যদি স্লিপারি রাস্তায় চালান বা আপনি যে রাস্তায় চালান সেই রাস্তাটা কাদামাটি থাকে বেশি বা বৃষ্টি হয় বেশি, বা স্লিপারি কোনো রাস্তা, ইটের রাস্তা, হ্যাঁ ভেজা রাস্তা, এরকম স্লিপারি কন্ডিশনে যখন আপনি চালান তখন ট্র্যাকশন কন্ট্রোলের উপরে কিছু নাই। হ্যাঁ, সো এরকম কন্ডিশনে যদি আপনি চালান তাহলে আপনি চোখ বুঝে ভার্সন 4 নিয়ে নেবেন যদি আপনি সেফলি চালাইতে চান বা আপনার কন্ট্রোলিং একটু উইক থাকে।
আপনি চোখ বুঝে ভার্সন 4 নিয়ে নেবেন। এইখানে ভার্সন 4-এর কম্পিটিটর বা ভার্সন 4-এর বিকল্প কিচ্ছু নাই। বাট যদি আপনি একটু ভালো রাইডার হন, অথবা আপনার বাইকটা কন্ট্রোলিং করতে পারবেন, বা ওইরকম ভেজা রাস্তা সবসময় সচরাচর আপনার ভেজা রাস্তা দিয়ে চালাইতে হয় না, বা ওভারঅল সব জায়গায় আপনি চালাবেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি অবশ্যই হর্নেট 2 নেবেন। হর্নেট 2 ওভারঅল সব দিক থেকে হর্নেট 2 মাইলেজ বলেন, তারপরে হচ্ছে টায়ার বলেন, সব দিক থেকে হর্নেট 2 পাওয়ার বলেন, এটা ভালো হবে আমার মতে। বাট অনলি ভেজা রাস্তার ক্ষেত্রে বা স্লিপারি রাস্তার ক্ষেত্রে হচ্ছে ভার্সন 4। সো এখন ডিসিশন আপনার উপরে টোটালি, আপনি হর্নেট 2 নেবেন নাকি ভার্সন 4 নেবেন। সো মোটা দাগে যদি আমি বলি, হর্নেট 2 এর অ্যাডভান্টেজগুলো যদি বলি, ইঞ্জিন পাওয়ারফুল, এটাতে আছে আপসাইড ডাউন সাসপেনশন, এটাতে আছে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস, যেই 3টা ডিস্টিংক্ট ফাংশন এটাকে অন্য সব বাইক থেকে আগে রাখবে এই সেগমেন্টে। আর অন্যদিকে যদি আমি ভার্সন 4-এর কথা বলি, ভার্সন 4-এ আছে ব্লুটুথ কানেক্টিভিটি প্লাস ট্র্যাকশন কন্ট্রোল। সো এইটা আবার এই দিক থেকে আগে থাকবে, শুধুমাত্র ট্র্যাকশন কন্ট্রোলের কারণে, আর কোনো মেজর ফিচার এটাতে নাই। তো এখন ট্র্যাকশন কন্ট্রোলটা আপনার কখন দরকার? যারা হচ্ছে ভেজা রাস্তায় বা স্লিপারি রাস্তায় চালাবেন, তারা চোখ বুঝে হর্নেট, যারা ভেজা রাস্তায় বা স্লিপারি রাস্তায় চালাবেন তারা চোখ বুঝে ভার্সন 4-এ চলে যাবেন। ভার্সন 4-এ এর বিকল্প নাই, বিকজ হর্নেট 2 এর পাওয়ার অনেক বেশি। এটা আপনি স্লিপারি রাস্তায় চালাতে গেলে খুব সূক্ষ্মভাবে না চালাইলে বা খুব কঠিন কন্ট্রোলিং না করলে পিছনের চাকা অবশ্যই স্লিপ করবে। সো এক্ষেত্রে ভার্সন 4-এর কোনো বিকল্প নাই আমার কাছে। আর যদি আপনি হচ্ছে ওভারঅল কন্ট্রোল রাইডার হন প্লাস পাওয়ার রাইডার হন, যে কোনো রাইডার হন আপনি, সিটি টিটি সব জায়গায়, জাস্ট আপনার যদি রোড কন্ডিশনটা সব সময় ভেজা না থাকে বা রোড কন্ডিশনটা যদি আপনার ভালো থাকে, স্লিপারি না থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে চোখ বুঝে হর্নেট 2 নিয়ে নিতে পারেন। বিকজ এই সেগমেন্টে হর্নেট 2 এর চেয়ে ভ্যালু ফর মানি প্লাস বেস্ট পারফর্মিং বাইক কিছু নাই। আর এখন যদি আপনি ব্র্যান্ড ভ্যালুর কথা বলেন, রিসেল ভ্যালুর কথা বলেন, ভাই হোন্ডা ওয়ার্ল্ডে নাম্বার 1 সব দিক থেকেই, ব্র্যান্ড ভ্যালু বলেন, রিসেল ভ্যালু বলেন, হ্যাঁ, সেলিং ইন টার্মস অফ সেলিং, ইন টার্মস অফ রেভিনিউ, সব দিক থেকেই হোন্ডা নাম্বার 1। এটা তো আর এমনি হয় নাই। সো আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।